আমার নাম শঙ্খদীপ ব্যানার্জি। হাতে খড়িতে অ্যাক্টিং করে আমার খুব ভালো লেগেছে। ডিরেক্টররা খুবই ভালো, মৈনাক আঙ্কেল, কৌস্তব আঙ্কেল, বাকি সেটের সবাই খুব 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 ভালো। ক্যারেক্টারটার নাম চাঁদ। এবার ক্যারেক্টারটা নিয়ে একটু কিছু বলি। তো চাঁদ হচ্ছে এমনই একটা বাচ্চা যার পড়াশোনা করার খুব ইচ্ছা, কিন্তু আর্থিক কিছু সমস্যার জন্য সে পড়াশোনা করতে পারে না। তারপরে পরবর্তীকালে ওর জীবনে আসে বাণী দিদি আর তারেক দাদা, যারা দুজনে ওকে পড়াশোনায় খুব সাহায্য করে, যার জন্য ও পড়াশোনায় সফল হতে পারে। এবার চাঁদ পড়াশোনা করে স্কুলে যেতে পারবে কি না সেইটা দেখার জন্য আপনাদের হাতে খড়ি দেখতেই হবে। কালারও দেখি, প্রথম সকলের সাথে বসে সিনেমাটা দেখলাম। আমার সিনেমা দেখে সত্যি কথা বলতে, আমি নিজের সিনেমা বায়াস হয়ে বলছি, আমি কোথাও বোর হইনি। আর একটা এরকম টপিক নিয়ে আমরা সবাই মিলে সিনেমাটা বানিয়েছি, অডিয়েন্স বলবে বাকিটা, আমরা তো সব খুব স্বাভাবিকভাবেই হ্যাপি। তবে আজকে ছবিটা রিলিজ হচ্ছে এবং মৈনাক আর কৌস্তব খুব ওদের প্রথম ছবি, ওরা একদম নিজেদের জান প্রাণ লাগিয়ে কাজ করেছে এবং ওরা চায় এরম একটা মেসেজ আছে ছবির মধ্যে, যে মেসেজটা ওরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়। সেই ছবির সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে, কারণ চাইল্ড লেবার তো সত্যি সত্যি এখনও আমরা সম্পূর্ণভাবে আমাদের পৃথিবী থেকে দূর করতে পারিনি এবং ভারতবর্ষ থেকে তো পারিনি। আমাদের একটা তৃতীয় বিশ্বের দেশ, সেখানে তো চাইল্ড লেবার একটা আমাদের বড় সমস্যাই। প্রত্যেক শিশুর যে মৌলিক অধিকার পড়াশোনা করা, সত্যিই তো সেটা আমরা সবাইকে দিতে পারিনি এখনও। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ছবি মানুষকে ভাবাবে, কারণ একটা শিশুর শৈশব এবং পড়াশোনা, শিক্ষার আলো সেটা দেয়া ভীষণ প্রয়োজন, কারণ শিশুরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমার চরিত্রটা হচ্ছে, আমি ভালো নয়, নেগেটিভ শেড আছে আমার মধ্যে, এবং গল্পটা তো বলতে পারবো না কারণ তাহলে সবার ইন্টারেস্টে চলে যাবে। তবে এটা বলবো যে এটা অন্যরকম চরিত্র। মৈনাক এবং কৌস্তব চেয়েছিল আমায় অন্যরকম করে দেখাতে সবার কাছে, তো অন্যরকম একটা চরিত্র আমায় কাস্ট করেছে এবং আমারও কাজ করে খুব ভালো লেগেছে। আশা করি সকলের ভালো লাগবে। দেখুন, হাতে খড়ি বলতে তো সবার আগে বলবো যে হাতে খড়ি মানে হচ্ছে শিক্ষার শুরু। তো শিক্ষা তো যখন যেখান থেকে পাওয়া যায় শেখা যায়। তো এখানেও নতুন কিছু জিনিস শিক্ষা শুরু হচ্ছে, কিছু নতুন শেখানোর চেষ্টা করা হচ্ছে। তো হয়তো সেই অক্ষর জ্ঞান না হলেও সামাজিক জ্ঞান বা অন্যান্য জ্ঞানের হাতে খড়ি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরই বেশি অভিনয়ের পাঠটা রয়েছে, যে বাচ্চাদের নিয়েই এই সিনেমাটা, সেই উদ্দেশ্যে অন্যান্য দর্শকদের কি বার্তা দেবে? বাচ্চাদের নিয়ে ছবি ছবিটা অ্যাকচুয়ালি শিক্ষার উপরে, এই শিক্ষাটা শুধু বাচ্চাদের দরকার নেই, সমস্ত যারা আছেন সবারই একটা শিক্ষার প্রয়োজন আছে। সেটাই এই ছবির সেটাই বলবে যে শুধু বাচ্চাদের পড়াশোনা শেখাতেই হবে না, আমাদের বড়দের কিছু শিখতে হবে। সেটাই আমরা এই গল্পের মাধ্যমে বলতে চেয়েছি। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি। অমৃতা, কঙ্কনা, মৈনাক টিম, ওদের সঙ্গে আমার সঙ্গে দীর্ঘদিনে আলাপ ছিল। তো যখন এই প্রস্তাবটা এসেছিল, এবং এই ধরনের ছবিগুলো কি হয় না, আর 5টা ছবির থেকে একটু আলাদা, তো এর প্রতি একটা আগ্রহ আছে। সমস্ত ছবির প্রতি আগ্রহ থাকে, কিন্তু এগুলোর প্রতি একটা অন্য আবেগ কাজ করে। কারণ হচ্ছে গিয়ে এখানে অর্থনৈতিক দিকটা খুবই কম, কিন্তু ওই একটা কিছু করার একটা অদ্ভুত একটা থাকে, তো সেটাতে কোথাও গিয়ে কানেক্ট করি আর কি। সেই কারণে হ্যাঁ বলেছিলাম এবং কাজটা করেছি ওদের সঙ্গে। একটা পুরো একটা ফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ার।